যে পুরা আয়াতের সিকোয়েন্স আমার নবীর উম্মাহাতুল মুমিনিন তথা আমার নবীর স্ত্রীবর্গ এবং আমাদের আম্মা জানদের ব্যাপারে। এর পরের আয়াত বলছে ওয়াকারনা, এখনো ওয়াকারনা মহিলাদের জন্য, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখনো দেখেন আয়াতের আগ পর্যন্ত মহিলাদের, ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। আয়াতের মধ্যে এখানে এসে হয়ে গেল কুম, আগে ছিল কুন্না তুন্না, এই জায়গার মধ্যে এসে হয়ে গেছে কুম। আবার এই আয়াতের পরে আবার কুন্না তুন্নার মধ্যে চলে গেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরপরে আবার তুন্না কুন্না, মানে ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন এই আয়াতের আগে 22 বার আল্লাহ মহিলাদের সম্বোধন করতে গিয়ে কুন্না তুন্না এগুলা বলেছেন। শুধু এই জায়গার মধ্যে এসে আয়াত কুম হয়ে গেছে, কুম। মনে রাখবেন, আমরা যেটা গলত করি, পুরা আয়াত আমার নবী স্ত্রীদের জন্য, আমাদের মাদের জন্য। আমার মারাও আহলে ব্যাট, আমার মারাও আহলে ব্যাট, কিন্তু এখানে আমার আল্লাহ কুন্নাকে কুম করে দিয়েছেন এই কারণে বুঝানোর জন্য যে আহলে বাইতের মধ্যে যাদেরকে আমার আল্লাহ পবিত্র বলছেন তারা শুধু কুন্না না, মানে শুধু মহিলা না, এখানে পুরুষও আছে। তো কুন্না বললে পুরুষ বোঝা যাবে না, কুম বললে পুরুষও বোঝা যাবে, মহিলাও বোঝা যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবীর আজওয়াজে মুতাহারাকে আহলে বাইত বলেছেন আল্লাহ, আর এই চারজনকে আহলে বাইত বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত যখন নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে ভিন্ন ভিন্ন riwayat, আমি শুধু একটা riwayat আপনাদের সামনে তুলে ধরি। আন ওমর ইবনে আবি সালমা রাবি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة। বলা হচ্ছে এই আয়াত যখন আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে, আমার নবী উম্মু সালামার ঘরে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন এটা নাজিল হলো, ফাদাআ ফাতেমা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজাল্লালাহুমা বিকিসাইন ওয়া আলীউন খালফা যাহরিহি ফাজাল্লালাহু বিকিসা সুম্মা ক্বাল আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবীর উপর যখন আয়াত নাজিল হলো, আমার নবী হযরত ফাতেমাকে ডাকলেন, ইমামে হাসানকে ডাকলেন, ইমামে হুসাইনকে ডাকলেন। হযরত আলী আমার নবীর পিছনে ছিল, ওনাদের সবাইকে আমার নবী একটা চাদরের মধ্যে আবৃত করে বলছেন, মাওলা হাউলাই আহলু বাইতি, এরাই আমার আহলে বাইত, এরাই আমার আহলে বাইত। উম্মু সালামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত উম্মু সালামা, এরপর আমার নবী বলছেন, ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। আল্লাহ যেই ওয়াদা আপনি দিয়েছেন যে এদেরকে পুত পবিত্র করবেন, সমস্ত অপবিত্রতা এদের থেকে দূর করে দেবেন, মাওলা এদের থেকেও আপনি সমস্ত অপবিত্রতা দূর করে এদেরকে পবিত্র করে দেন। হযরত উম্মু সালামা বলছেন, ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, হাবিব আমাকেও আপনি তাদের সাথে নিয়ে নেন। ক্বালা আনতি আলা মাকানিক ওয়া আনতি আলা খায়র। হে উম্মু সালামা, আপনি যেখানে আছেন আপনি ওখানে ঠিক আছেন, আপনিও খায়রের মধ্যে, ফজিলতের মধ্যে, মাকামের মধ্যে, মার্তাবার মধ্যে, হাইলি এক্সalted পজিশনের মধ্যে আছেন। আপনি আপনার জায়গায় আছেন। কেন? কারণ আপনাদের পবিত্রতা আল্লাহ অলরেডি ঘোষণা করেছেন। আপনাদের পবিত্রতা মনে রাখবেন, একটা তুলতে গিয়ে আরেকটা নামাতে পারবো, আজওয়াজে মুতাহহারা। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এফরাতও করতে পারবো না, তাফরিতও করতে পারবো না। দুইটা শব্দের সাথে পরিচয় হয়ে যান, এফরাত এবং তাফরিত। এফরাতের মাধ্যমে, এফরাত মানে দিলে ডালা, দিলে ডালা সব জায়েজ। এফরাতের মাধ্যমে আকীদার ভিতরে গুলুফ ঢুকে, বেদাত ঢুকে যায়। কেন? এফরাতের মধ্যে লক থাকে না, কি থাকে না? লক